হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পনিরের একটা রান্না। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। প্রথমেই পনিরগুলো আমি কেটে নিয়েছি। পনিরগুলো কিন্তু খুব একটা বেশি ছোট করিনি, একদম মিডিয়াম সাইজের রেখেছি, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। আর এখানে আমি নিয়েছি মশলার জন্য পাকা লঙ্কা, আর নিয়েছি আদা, আর এখানে নিয়েছি কাজু আর চারমগজ। কাজু আর চারমগজটা বেশ কিছুক্ষণ আগে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আসলে ওটা ভালো করে ভিজিয়ে রাখলে কি হয় বলো তো, বাটার সময় খুব ভালোভাবে বাটাটা হয়। আর এদিকে আমি একটা বাটিতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তাতে অল্প করে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে পনিরগুলো একটু আর কি ভাপ দিয়ে নিয়েছি। পনিরগুলো ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে, আর ওদিকে কিন্তু আমার মশলাগুলোও বাটা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিলাম, আর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো। এই রান্নাতে কিন্তু আর হলুদ যাবে না, এই এখনই আমি একদম সামান্য পরিমাণে হলুদটা দিয়ে দিলাম। আর হলুদের যে কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভাপ দিয়ে রাখা পনিরগুলো যখন দেব, মানে একদম প্রথম থেকে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে, কারণ হাই ফ্লেমে দিয়ে দিলে পনিরগুলো পুড়ে যাবে, একদম বেশি কড়া করে ভাজা হয়ে যাবে। একদম বেশি কড়া করে ভাজা যাবে না, তো একদম লো ফ্লেমে কিন্তু পুরো রান্নাটাই আজকে আমি করব। পনিরগুলো দিয়ে খুব আস্তে আস্তে এবারে পনিরগুলোকে ভেজে নিতে হবে, যেন পুরো পনিরের চারিদিকটা খুব ভালো করে হালকা করে ভাজা হয়, বেশি কিন্তু ভাজবো না। তো দেখো পনিরগুলো কিন্তু চারিদিক একদম হালকা হালকা করে আমি ভেজে নিচ্ছি। পনিরগুলো যখন হালকা হালকা করে চারিদিক একদম ভাজা হয়ে যাবে তখন পনিরগুলোকে তুলে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো দেখো পনিরগুলো আমি যেভাবে ভেজেছি এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এবারে পনির ভাজা তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এখানে দারচিনি, এলাচ, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা লাল লাল হলে, ফোড়নের গন্ধটা বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। তোমরা চাইলে এখানে জিরেটা বেটেও দিতে পারো, আবার জিরের গুঁড়োও দিয়ে দিতে পারো। এবারে আমি আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি জিরের গুঁড়ো দেওয়াটা ভিডিও করতে পারিনি, তো সেই কারণে আমি মুখেই বলে দিলাম। এই সময়ে এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে, দিয়ে মশলাটাকে একসাথে কষিয়ে নিতে হবে। তো মশলাটা মানে জিরে, আদা, লঙ্কা এটা যখন একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু আর চারমগজ বাটাটা, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যদি এখন কড়াইতে লেগে যায় তাহলে অল্প করে মশলা ধোয়া জলটা দিয়ে দিতে হবে। যদি তোমাদের একঘেয়ে পনির মানে আলু দিয়ে পনিরের তরকারি খেতে খেতে একদম একঘেয়ে হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিটা তোমরা বাড়িতে বানাবেই। আজ যেদিন বাড়িতে ফ্রাইড রাইস বা পোলাও হবে বা পরোটা বা লুচি যাই হোক হবে, সেদিন কিন্তু পনিরের এই রেসিপিটা থাকলে একদম জমে যাবে। এর মধ্যে কিছুটা মশলা ধোয়া জল দিয়ে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার চ্যানেলে আসে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। মশলার গা থেকে যখন এরকম তেল বেরোবে তখন বুঝতে হবে যে মশলাটা কিন্তু আমাদের পুরোপুরি কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। খুব একটা বেশি জল দিইনি, কারণ এই যে রান্নাটা আজকে আমি করছি শাহী পনির, এই রান্নাতে খুব একটা বেশি ঝোল আর কি চলে না। তো ঝোলটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেবো। পনিরটা দিয়ে খুব ভালো করে এবারে ফুটিয়ে নিতে হবে। এই রান্নাটা আমি আমার একটা পিসির কাছ থেকে শুনেছিলাম। পিসির বাড়িতে গিয়ে আমি শাহী পনির খেয়েছিলাম, খেয়ে আমার খুব ভালো লেগেছিল। তো তারপরে পিসির কাছ থেকে এই রেসিপিটা নিয়েছিলাম। আর আমার পাপার জন্মদিনে প্রথমবার শাহী পনির আমি বাড়িতে রান্না করেছিলাম, আর আজকে সেকেন্ড টাইম বাড়িতে শাহী পনির রান্না করছি। রান্নাটা প্রায় শেষ, ঝোলটাও পুরো ফুটে গেছে, ঝোলটা কমেও এসেছে। এই রান্নাতে কিন্তু ঝাল, লবণ আর মিষ্টি এই তিনটে জিনিসের কিন্তু ব্যালেন্সটা ঠিকঠাক রাখতে হবে। তো বেশি ঝালও করে ফেলবো না, বেশি মিষ্টিও করে ফেলবো না, তো এই ব্যালেন্সটা যেন ঠিকঠাক থাকে। নামানোর আগ দিয়ে গ্যাসটা অফ করে ওপর থেকে কাসুরি মেথি আর ওপর থেকে কিছুটা বাটার ছড়িয়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু রেডি শাহী পনির। আজকের এই শাহী পনিরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছো চ্যানেলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বাড়িতে এভাবে শাহী পনির বানালে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে।